আজকে দুনিয়া পাই আমি মালিকের ভুলিয়া গেছো, আমি মালিক তোরে ভুলি নাই, আমি মাওলা তোরে কোনো দিনও ভুলি নাই রে বান্দা। সন্তানের ভালোবাসায় পড়িয়া আমি মালিকের ভুলিয়া রহিস, স্ত্রীর মায়ায় পড়িয়া আমি মালিকের ভুলছো, মার মায়ায় পড়িয়া আমি মালিকের ভুলিয়া গেছো। আমি আল্লাহ তোরে ডাক দিলাম, জোহরে ডাক দিছি, আয় বান্দা আয়, আমার একটা সেজদা দিয়া ডাক দে। জোহরে তুই আইলি না, আমি মাওলা বেজার হই নাই, আবার তোর দিকে তাকাইয়েছি, আবার আসরে ডাক দিছি, আয় আয়, আসরে একটু আয়, আমি মাওলার একটু ডাক দে। আসরে যদি আসো জোহরের গুনাহগুলা মাফ করে দিব, আসরও যখন আসলি না আমি মাওলা তোর দিকে তাকাইয়াছি, বেজার হই না। আমি মাওলা মাগরিবে ডাক দিলাম, আয় আয়, মাগরিবে যদি আসো নামাজে দাঁড়াইয়া সিজদা দিয়া বলবি, মালিক আমারে তুমি মাফ করে দাও। এরে বান্দা জোহর আসরের গুনাহগুলা মাফ, এ বান্দা যখন মাগরিবে আও নাই, আমি আল্লাহ পথের দিকে তাকাইয়াছি, এশারে ডাক দিছি, বান্দা আয় আয়, 4 ওয়াক্তটা মাফ করে দিব যদি ইশারে আসো। ইশারের নামাজে যখন আও নাই, আমি মাওলা বড় মনটা কেমন জানি একটু খারাপই হইয়া গেছে, কিন্তু আমি মাওলা তোর প্রতি বেজার হই না। তোর সকাল থেকে জোহর থেকে আসর মাগরিব এশা পর্যন্ত তোরে ডাক দিলাম, আয় বান্দা আয়, আমি মালিকের সেজদা দিয়া বল, আল্লাহ তোমার বান্দা হাজির। এরে বান্দা যখন 4 বেলায় ডাক দিলাম আও নাই, এখন আল্লাহ আমি বসিয়ার থাকি নাই, আমি আল্লাহ তোরে বলানোর জন্য আমি আল্লাহ তোর কাছে এখন হাজির হইয়া গেছি। বান্দা অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি ভাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এখন আমি তোরে অর্ধেক রাতে ডাক দিছি, আয় বান্দা, আমি তোরে ডাকার জন্য এখন প্রথম আসমানে হাজির। তোর মুখ থেকে আমি মালিকের যখন আল্লাহ বলে বলান দাও, তোর আগের পিছের সব গুনাহগুলা ফেরেশতারে বলি, ফেরেশতা আমার বান্দার আমলনামা আমার কাছে দাও, আমার বান্দার গুনাহগুলা তাড়াতাড়ি কেটে দাও, কেটে দাও, কেটে দাও। আর ওই আমলনামার গুনার অংশ জায়গাগুলা সব নেক দ্বারা ভরিয়ে দাও। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মায়ায় পড়ে এমন বলাই বলছো, দুনিয়ার মায়ায় পড়ে এমন বলাই বলছো যে আমি মাওলা কি জিনিস তোর মনেই হয় না রে বান্দা। একটু বল আমি মাওলারে দুনিয়ার কোন জিনিস
জিনিসটাই তোরে দূরে সরাইয়া রাখছে রে বান্দা। আজকে সন্তান ছেড়ে একটা মিনিট থাকতে পারো না, বড় মায়ার টান। সন্তান দূরে চলে গেলে কেমন জানি ঘর ফাঁকা ফাঁকা মনে হয়। এই সন্তানের জন্য মায়াটা তোরে কে দিয়েছে? একটু তাকাইয়া দেখ, তোর মার মধ্যে এক চিমটি মায়া দেওয়ার কারণে শীতের বেলা সব দরওয়াজা গুলা, রাতের বেলা ঘরের বন্ধ। ও সন্তান, তুই বাড়ি থেকে বের হয়ে গেছো, দূরে কোথাও গেছো, মারে ফোন দিছো, মা আমি রাতের বেলা আসবো। রাত্র 2টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, 3টাও বাজতে পারে। আমি মা তোর আব্বারে ভাত খাওয়াইয়া, আমি মার খানা মুখে যায় না। আমি মা তোর জন্য বাতিটারে জ্বালাইয়া দরজাটা মেলিয়া গুন গুন করে আমি মাওলার দরবারে কেঁদেছি আর বলেছি, রে মালিক, আমার সন্তান দূরে গেছে, আল্লাহ আসতেছে, আল্লাহ বিপদ থেকে হেফাজত করিও। বান্দা তাকাইয়া দেখ, হঠাৎ করে তোর আব্বা তোর মারে ডাক দেয়, এ বিবি, রাত্র 12টা বেজেছে, ঘুমাও না। মা বলে, না না, আমার সন্তান আর কিছুক্ষণের মধ্যে আসবে, পরে ছাড়া আমি ঘুমাবো না, খামু না। ও স্বামী, তুমি ঘুমাও, আমার সন্তান আমারে আসছে একটা মা বলিয়া বোলান দেবে রে। ওই বোলানটা আমার জন্য কত বড় আনন্দ। আমি ঘুমাবো না, আমার ঘুমায় না, তুমি ঘুমা, আমার সন্তান আসবে। আমার সন্তানের পথের দিকে তাকাইয়াছি। আল্লাহ বলে, বান্দা, এক চিমটি মায়ার কারণে মা শীতের বেলা সবাই ঘুমায় গেছে, 12টা-1টা পর্যন্ত তোর মা তোরে ছাড়া ঘুমায় না। 10 দিন 15 দিন তুই অসুস্থ, সবাই ঘুমায়, তোর মা তো ঘুমায় না রে বান্দা। মা তোর মুখের দিকে চাইয়া চাইয়া সারা রাত তোর মা তোর দিকে তাকাইয়া থাকে। আমার আব্বা বলে, সো বিবি ঘুমাও না। বলে, না, আমার সন্তান উঠে আবার কোন জিনিসটা চায়, আর যদি দিতে না পারি আমি মার কষ্ট হবে রে। ও কাঁদলে আমি মা সইতে পারি না। এই মায়ার উদাহরণ দিতে গেলে দুনিয়াটা পুরা মায়ায় ঢাকা দিয়া রেখেছে আমার মাওলা। আল্লাহ বলে, বান্দা, তোর মা তো তোরে অসুস্থ হইলে একটু সজাগ থাকে, আমি মাওলা তোর দিকে তাকাইয়া থাকি রে। কুদরতি কোলে নিয়া নিয়া গান মুসাইয়া মুসাইয়া কোন জায়গায় তোর অসুস্থ, আমি মাওলা নিজে কুদরতি হাতটা তোর গায়ে বুলাইয়া দি। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি মাওলা ঘুমাই না। কেন ঘুমাই না জানো? কোনদিন জানারও চেষ্টা করো নাই। কারণ আমি মাওলা ঘুমাই না। রাতের গভীরে
তোর পানি খাইতে মন চায়, আমি যদি তোরে মাওলা সজাগ করে না দেই, তোরে যদি পানির ব্যবস্থা করে না দেই, সারা রাত্র কষ্ট পাইয়া ঘুমাইবি। আমি মাওলা তোর কষ্ট সইতে পারি না। তুই যখন কাঁদো গুনাহের কারণে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি মালিক তোর চোখের পানি দেখি আমি মাওলা আমার কুদরতি হাত দ্বারা পোছাইয়া আমি আমার বান্দারে তোরে বলি, বান্দার কাঁদবি না, আমি তোরে মাফ করে দিছি। কারণ আমি মাওলারে নরম করার কোনো হাতিয়ার নাই, শুধুমাত্র আমার বান্দার চোখের পানি। আমি মাওলা যদি দেখি, আমার আর রাগ থাকে না। আমার মাওলার প্রতি যদি কিভাবে এমন ভাবে রইছ ও দুনিয়ার মানুষ, আমার মাওলা বলো তোমারে কোন জিনিসটা দেয় নাই? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এত নাফরমানি করার পরেও আমার মাওলা খানা দেয়। ফেরেশতায় বলে, মাওলা ওই নাফরমানটা তো তোমার একটা বারের জন্য সিজদা দেয় নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা যদি না খাইয়া থাকে, কষ্ট তুই পাবি না, আমি পাবো। আমার বান্দা যদি ঘুমায় না ঘুমায়, আমি মাওলা কষ্ট পাবো রে। অতএব আমার বান্দারে আমি মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি। আমার বান্দা অন্যায় করবে, আবার তওবা করবে, আমি মাওলা আমার বান্দারে মাফ করে দিব। এ দুনিয়া সাক্ষী থেকো, এ দুনিয়ার আসমান জমিন লৌহ কলম সূরজ চাঁদ তারকা, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার সৃষ্টি জগৎ, শোন আমার কাছে কোন জাতিটা বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার কাছে সব চাইতে বনি আদম হলো দামি একটা জাতি। আর এই বনি আদমের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। এজন্য ওরা যদি অন্যায় করে, আমি আল্লাহ বার তওবার সুযোগ দিয়েছি। কারণ ও একটু মশার কামড় সইতে পারে না। ও মশার কাছে বড় অসহায়, বড় দুর্বল। ও কেমনে জাহান্নামের আগুন সইবে? আমি আল্লাহ কেমনে ওর আযাব গুলা সইয়া দেখবো? আমি পারবো না। আমার বান্দা মরণের কিছু সময় আগেও যদি বলে, মালিক দয়া করে তোমার পাপীটারে মাফ করে দিও।